আর একটা প্রশ্ন আসছে, পীর কি জান্নাতে নিতে পারবেন? পীর কি মুরিদের সাহায্য করতে পারবেন? এর উপরে কোরআন আমার অনেক ওয়াজ রয়েছে, নাই ইউটিউবে এর উপরে আমার অনেক ওয়াজ আছে। এখন এ সম্পর্কে বলতে গেলে তো মানে অনেক সময়ের ব্যাপার, তো অত তো বলা সম্ভব নয়। এখন আপনাকে বুঝতে হবে পীর কাকে বলে। প্রথমে জানতে হবে যে কি পীর কাকে বলে। প্রথমে হুজুর গওস পাক, তিনি আমাদের পীর। মৌলা আলী আলাইহিস সালাম, উনি আমাদের পীর নাকি? মৌলা আলী আলাইহিস সালাম আমাদের পীর। ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম আমাদের পীর। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত বা ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত 12 ইমাম, 12 জনই আমাদের পীর। পীর মানে কি? রাহবার, রাস্তা দেখানেওয়ালা, বৃদ্ধ শায়েখ, ইনারা আমাদের পীর। হুজুর গওস পাক আমাদের পীর, মাওলা পাক আমাদের পীর। আবার এই খানদান পাকের যার হাতে আমি বায়াত হয়েছি, বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ স্যার রশিদ আলী আল কাদরি, আল হাসানি আল হুসেন আল বাগদাদি, উনিও আমার পীর। এসে ইনারা সব আমাদের পীর। আপনার প্রশ্ন করা উচিত ছিল কোন পীর জান্নাতে নিয়ে যেতে পারবে। আবার মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, সেও পীর। আশরাফ আলী থানভী, সেও পীর। পীর তো তবলিগি নিসাব কিতাবের যে লেখক, তবলিগি মোহাম্মদ জাকারিয়া, সেও পীর, দেওবন্দের পীর। তাদেরও তো পীর আছে। আহমদ রাজা খান বারেলভি, সেও পীর নাকি? তো এখন কথা যে কোন পীর জান্নাতে নিয়ে যেতে পারবে, কোন পীর পারবে না। ইবলিস, সেও একটা পীর। হ্যাঁ, ও পীর। যারা ইবলিসের বায়াত হবে, ইবলিস যেখানে যাবে মুরিদদেরকে ওখানে নিয়ে যাবে। ট্রেন যেমন হবে, ইঞ্জিন যেমন হবে। ইঞ্জিন যদি ঢাকাগামী হয় নাকি, বকিগুলো সব ঢাকা যাবে। বুঝেছেন কিনা? মাধ্যমটা কি? পীর মানে মাধ্যম, মাধ্যমটা কি? ইঞ্জিন, ট্রেন। আবার ট্রেন যদি রাজশাহীগামী হয় তো ঢাকা যাবেন কি করে? রাজশাহীগামী ট্রেনে চাপলেন তো ঢাকা যাওয়া হবে? রাজশাহী যাবে। আপনি কোন ইঞ্জিনে ধরেছেন ওটা আপনার উপর ডিপেন্ড করছে। ইবলিসের হাতে বায়াত হলে ইবলিস যেখানে যাবে সব মুরিদ ওখানে যাবে। এখন যদি বলেন পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে, তো আমি বলবো সব পীর পারবে না। বুঝেছেন কিনা? এই পীরের হাতে বায়াত হবে, এদের হাতে এরা জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস আর ইবলিসের পথগামী যারা আছে, ইবলিস যাদেরকে মুরিদ করে রেখেছে, ইবলিস যাদেরকে খেলাফত দিয়ে রেখেছে। বুঝতে পেরেছেন না? আর একটি পীর সাজারাতুত তাইয়্যিবা, মুহাম্মদ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম থেকে কিয়ামত তক এই যে আওলাদ পাকের সিলসিলা, ইনাদের থেকে যত আউলিয়ায়ে কেরাম সুফি এসেছেন সব হচ্ছেন আহলে বাইত এবং তাদের মান্যওয়ালা। ইনাদের যারা দামান ধরবে সব জান্নাতি। এরা জান্নাতে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটার উপর আমি এখানেও বলেছি মনে হয় আগেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন জান্নাতের মালিক, যুবকদের সর্দার। ফাতেমাতুজ জাহরা আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম জান্নাতের মহিলাদের সর্দারিনী। তো বাংলাদেশি লোকের যদি আমি পিছন ধরি তো আমি বাংলাদেশ আসতে পারবো, আমি তো লন্ডন যেতে পারবো না। আবার লন্ডনের লোকের পিছন ধরলে আমি লন্ডন যেতে পারবো। জান্নাত যার বাড়ি তার দামান ধরলে জান্নাতওয়ালা যেখানে যাবেন উনি আমাকে সেখানে নিয়ে যাবেন নাকি? বুঝতে পেরেছেন না? এ পীর জান্নাতে নিয়ে যাবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আমাদের পীর হচ্ছেন এরকম। আমাদের পীর ইবলিসের খেলাফত প্রাপ্ত পীর নয়, ওই পীর নয়। ওই পীর ধরবেন জাহান্নাম যাবেন, সব পীর পারবেন না। হাদি, যাকে কোরআনে হাদি বলা হয়েছে, মাওলা আলী আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আজকাল দুনিয়াতে পীরের সংখ্যাও বেশি, এই জন্য আমাকে বলতে হচ্ছে। আজ দুনিয়াতে ভণ্ড পীরের সংখ্যা সবচেয়ে বেশি।
আর আসল পীরের সংখ্যা খুব কম। আর এই পীরদের জন্য মানুষ পীর মানতে পারছে না। দেখছে তো ভণ্ডদেরকে, তো ভাবছে পীর মানে এরাই। হাতে লাঠি, 5 তলা টুপি, ইয়াব বড় দাড়ি, আর পান খেতে গিয়ে দাড়ির এটা পুরা লাল। তো ভাবছে পীর মানে একেই বলে পীর। বুঝতে পেরেছেন না? তো অটোমেটিক এদের প্রশ্ন আসবে। পীর সম্পর্কে তো বেচারা সাধারণ মানুষদের আইডিয়া নাই। মেজরিটি পীর তো এই পীর, ভণ্ড পীর হয়ে গেছে না। আবার আমার জানা মতে, মানে যতটুকু আমি দেখি ফেসবুকে, আর বাংলাদেশে যত পীর আছে বোধহয় সারা পৃথিবীতে অত পীর নাই। বুঝেছেন না? ঘরে ঘরে পীর, ঘরে ঘরে পীর। তো ঘটনা হচ্ছে কি বলছিলাম, এই সব পীরদেরকে দেখে পীর যদি এমন হয় তাহলে মুরিদ কেমন হবে? বুঝেছেন না? তো অটোমেটিকই তো প্রশ্ন জাগবে যে পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে? ও নিজেই জান্নাত যাবে কিনা তাই তো জানে না, তো মুরিদকে কেমন করে নিয়ে যাবে? প্রশ্ন জাগা তো স্বাভাবিক। এই প্রশ্ন যিনি করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ আপনি তো আসল পীর দেখেননি। আর যখন আপনি সেই আসল পীরকে দেখবেন তখন আপনি আমাকে আর প্রশ্ন আর দিবেনই না, দেখেই বলবেন এই পীর যদি জান্নাত না নিয়ে যেতে পারেন, কায়নাতে কেউই নিয়ে যেতে পারবে। আসল পীরকে যখন দেখবেন, আসলটা খুব কম হয়। আসল কি হয়? কম থাকে না, নকলটাই বেশি থাকে। এই জন্য প্রত্যেক আসল জিনিসের প্যাকেটে থাকে নকল থেকে সাবধান। তাই আপনাদেরকেও আমি বলি নকলি পীর সে সাবধান। বুঝেছেন না? আসল পীরের পরিচয়টা শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। কোন প্রিন্ট? দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম এই দুইজনের হাত ধরলেন। শাহজাদা পাক তারা তখন দুজনের হাত দুটি ধরে বললেন, আখাযা বিয়াদে হাসান ওয়া হুসাইন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাকে ভালোবাসবে এবং এই দুই শাহজাদা হাসান হুসাইনকে মুহাব্বত করবে এবং এই দুই শাহজাদার বাবা আলীকে মুহাব্বত করবে এবং এই দুজনের মা আম্মা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালামকে মুহাব্বত করবে, যারা এই পাক পাঞ্জাতনের 5 জনকে মুহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার দরজায় অবস্থান করবে। শুধু হাত দিয়ে পীরের হাতে হাত দেওয়ার নামই মুরিদ নয়। মুরিদ হলেন আর মুহাব্বতি করলেন না, এ মুরিদের দাম নাই। এই জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি বড় হুজুর পাকের কাছে মুরিদ হব ইরাদা করেছিলাম, কিন্তু আমার পয়সার অভাবে বা বিভিন্ন কারণে, এক একজন এক একটা কারণে বলেছেন যে আমি যেতে পারিনি, হুজুর পাক পর্দা নিয়ে নিলেন, তাহলে আমার কি হবে? তো আমি এটা ছোট হুজুর পাককে আমি বলেছিলাম, সেই দিন হচ্ছে স্যার ওয়াইশেদ আলী আল কাদের আল হাসান হোসেন বাগদাদি মাদ্রাজ জিলুল আলী, অমুক লোক এই কথা বলল। হুজুর পাক বললেন যে সে যখন এরাদা করেছে যে আমি বড় হুজুর পাকের মুরিদ, উনাকে মুহাব্বত করে ফেলেছে, এই যে মুহাব্বত, তখন আগে তো মুহাব্বত হয়েছে তারপরে এরাদা। মুরিদ কাকে বলে? এরাদা করনেওয়ালা, যে এরাদা করে। বুঝেছেন না? যখন মুহাব্বত করেছে, যখন মুহাব্বত হয়ে গেছে তখন এরাদা করেছে। তো ও যখন এরাদা করেছে এবং মুহাব্বত করেছে এবং এরাদা করেছে মুরিদ হব, তো যখনই এরাদা করলো আমি মুরিদ হব, মুরিদ হয়ে গেছে। এই যে আজ বিয়ের কথা বললাম, বিয়ে করার সময় কি থোড়াই বিবি স্বামী তার বিবির হাত ধরে বলে যে আমি কবুল করলাম, বিবি স্বামীর হাত ধরে বলে আমি কবুল করলাম? বিবি থাকে ঘরে, স্বামী থাকে বাইরে। ওইদিকে ঘর থেকে তার স্ত্রী বললো আমি কবুল করলাম, আর আমি করছি, আর স্বামী বলল আমি কবুল করলাম। বাস একটা কথা, কবুল করলাম বললাম, হয়ে গেল স্বামী আর স্ত্রী, বাস ও হয়ে গেল হালাল এবং সব কাজ তার উপর চেপে গেল। আপনি এরাদা করলেন আমি উনার মুরিদ, বাস আপনি মুরিদ হয়ে গেলেন। আমি গৌস পাকের মুরিদ, মুরিদ হয়ে গেলেন। মুহাব্বত করলেন, মুরিদ হয়ে গেলেন। এটা বাতেনি, তবে জাহেরান একবার ওই খানদান পাকের যিনি সাজ্জাদান আছেন তার হাতে এটা শরীয়তি সিস্টেমে বায়াত গ্রহণ করাটা কর্তব্য, কিন্তু বাতেনি আপনি বায়াত হয়ে গেছেন।
বুঝেছেন না? এই যে পাঞ্জাতন পাককে মুহাব্বত করলো মানে ওনাদের মুরিদ হলো। আল্লাহ রাসূল বলেন যারা এদেরকে মুহাব্বত করবে কানা মাই ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামা আমার সাথে আমার দরজায় কিয়ামতের দিনে থাকবে। শুধু তাই নয়, জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাব্বানা আহলাল বাইত মান আবগাদানা আহলাল বাইত দাখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাবের ইবনে আব্দুল্লাহ যারা আমাদের দুশমনী করবে আহলে বাইত পাকের সাথে ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইনসামা ওয়া সাল্লাহ, সে যদি রোজা রাখে এবং নামাজ পড়ে আর যদি দুশমনী করে আহলে বাইত পাকের তো জাহান্নামে যাবে? ক্বালা নাম, আল্লাহ রাসূল হ্যাঁ ইনসামা ওয়া সাল্লাহ, ও যদি রোজাও রাখে আর নামাজও পড়ে আর আমার আহলে বাইত পাকের প্রতি দুশমনী রাখে অর্থাৎ ওনাদের প্রতি মুহাব্বতের ইরাদা না করে মুরিদ না হয় তো দাখালান নার, ওর নামাজ আর রোজা নিয়ে ও জাহান্নামে প্রবেশ করবে। মুরিদ হতে গেলে রাসূলুল্লাহর আহলে বাইতের হাতে মুরিদ হন, এই খানদান পাকের হাতে। আজে বাজে পীর যদি ধরতে হয় আজে বাজে পীরের হাতে বায়াত হয়ে জাহান্নামে চলে যাবেন। ধরতে হলে খানদান পাককে ধরুন, ঘরওয়ালাকে ধরুন, হুজুর গাউসে পাকের খানদানকে ধরুন, আহলে বাইত পাককে ধরুন। এবং যদি ধরবেন কিভাবে জান্নাতে যাবেন একটি হাদিস দিয়ে আমি আপনাদের শেষ করি। হাদিস শরীফে ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। কে? ইমাম বুখারী, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 978 পৃষ্ঠায় বাব ইয়াদখুলাল জান্নাহ 70 আলফান বিগাইরি হিসাব, 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অধ্যায়। ইমাম বুখারী তাক মানেন যে বিনা হিসাবে 70,000 যাবে। এবং ইমাম মুসলিম সহিহুল মুসলিম প্রথম খণ্ড 351 পৃষ্ঠায় বাব কায়েম করেছেন, হাদিসটি 355 পৃষ্ঠায়। আর বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 978 পৃষ্ঠায় হাদিস শরীফটি এসেছে। হাদিস শরীফটি কি? হাদিস শরীফের রাবি হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন সাহল ইবনে সাদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাহল ইবনে সাদ বললেন যে নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতর থেকে লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি 70 আলফান আও 700 আলফান বিগাইরি হিসাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতর থেকে 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করেন বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাই, যদি কেউ সন্দেহ থাকে আপনি আসুন বুখারী শরীফ নিয়ে খুলে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুতামাসিকুনা আখিজুম বাদুহুম বিবাদ, কিয়ামতের ময়দানে একে অপরের হাত ধরে আগে জিনজির তৈরি করা হবে। কিয়ামতের দিনে আপনি যার হাতে মুরিদ, যে খানদান পাকের হাতে মুরিদ, যে আহলে বাইত পাকের মুরিদ, আপনার যিনি মুর্শিদ বড় হুজুর পাক বা যে আছেন যার আপনি মুরিদ, উনি কিয়ামতের ময়দানে সব মুরিদদেরকে জিনজির তৈরি করবেন, একটা চেন তৈরি করবেন। উনি ওনার মুরিদের প্রথমে হাত ধরবেন, ধরো ধরো, তারপর বলবেন এক এক হাত দাও, হাত দিয়ে চেন তৈরি করো। একই হাদিস সহিহ বুখারী ও মুসলিম। মুতামাসিকুন আখিজুম বাদুহুম বিবাদ, একে অপরের হাত ধরে 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 কিয়ামতের মাঠে চেন তৈরি হবে। ওই চেনের প্রথমে থাকবেন বড় হুজুর পাক মুর্শিদে কামেল, কোন চেনের প্রথমে থাকবেন পর্দা হুজুর পাক মুর্শিদে কামেল সৈয়দনা শেখ মুস্তারশিদ আলী কাদির আলাইহিস সালাম, কোন চেনে মাওলা পাক, কোন চেনের প্রথমে থাকবেন হুজুর গাউসে পাক, কোন চেনের প্রথমে থাকবেন মাওলা আলী আলাইহিস সালাম, কোনটা বড় ইমাম পাক, কোনটা ছোট ইমাম পাক। যার যার যে মুরিদ, এইভাবে চেন তৈরি হবে এই খানদান পাকদের। খানদান পাকের যে যার মুরিদ। সহিহ বুখারী ও মুসলিম মুতামাসিকুনা আখিজুম বাদুহুম বিবাদ, একে অপরের হাতে হাত দিয়ে চেন তৈরি করা হবে। সেই চেনের প্রথমে থাকবেন আহলে বাইত পাক, আপনার মুর্শিদ হুজুর পাক, গাউস পাক, মাওলা আলী, ইমাম পাক, ইনারা প্রত্যেক চেনের আগে থাকবেন। এরপর আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলু আওয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম। দুনিয়াতে যেমন এই হাতে হাত দিয়ে তারা মুরিদ হয়েছিল, এই চেন সিস্টেমে যেমন মুরিদ হয়েছিল, কিয়ামতে এইভাবে চেন হবে। ওই চেনের প্রথমে যিনি মুর্শিদে কামেল রয়েছেন,
যিনি আহলে বাইত পাক রয়েছেন, সেই গাউস পাক বা বড় হুজুর পাক জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই চেনের শেষ ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবে। লা, বুখারী শরীফের লফজ, মুসলিম শরীফের লফজ, লা ইয়াদখুলু আউয়ালুহুম। নামাজ রোজার কথা এখানে বলা হয়নি। লা ইয়াদখুলু আউয়ালুহুম, বিনা হিসাবে যাবে এদের, না যারা এই আহলে বাইত পাকের সিলসিলায় দাখিল হয়েছে এদের না হিসাব না কিতাব, বেগাইরে হিসাব। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেগাইরে হিসাব, না হিসাব না কিতাব, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। আর কিভাবে? এই যে চেন তৈরি হলো, লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, যতক্ষণ পর্যন্ত না ওই চেনের শেষ ব্যক্তিটি জান্নাতে প্রবেশ না করে, ওই চেনের প্রথম ব্যক্তি হুজুর পাক জান্নাতে প্রবেশই করবেন না। বুখারী শরীফের হাদিসে পাক, বুখারী ও মুসলিম, সাহাবায়ে কেরামরা তাজ্জুব হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইনাদেরকে কিয়ামতের দিনে চিনব কিভাবে? আধ হাত মাথার উপরে সূর্য, সব ইয়া নফসি করবে, চেহারা কালো হয়ে যাবে, ইনাদেরকে চিনা যাবে কি করে? কাউকে তো চিনা যাবে না। আধ হাত মাথার উপরে সূর্য, এত ঘাম হবে, সাঁতার কাটতে হবে। আল্লাহ রাসূল বলেন না না, ইনাদের ভয় না, ইনাদের মুরিদদের ভয়। বললেন ওয়াজুহুহুম আলা সুরাতিল কামারে লাইলাতিল বদর, এই মুর্শিদে বরহক, এই খানদান পাক, মৌলা আলী, খাতুনে জান্নাত পাক, ইমাম পাক, গাউস পাক, বড় হুজুর পাক, মৌলা পাক, এই খানদান পাকদের চেহারা পাক বুখারী ও মুসলিম পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। তো পীর জান্নাতে নিয়ে যাবেন না? এই পীর যারা খানদান পাক, আহলে বাইত পাক, ঘরওয়ালা, গাউস পাক, এই চেনে যারা হাত দেবে, এই চেন সহি বুখারী, এই চেন वालाদের না हिसाब ना किताब, ये वलीउल्लाह का बात नहीं, मुल्ला मौलवी लोगों का बात नहीं। हदीस हदीस सही मुत्तफाकुन अलैहि, बुखारी ও মুসলিমে হাদিস রওয়ায়াত করেছেন, এবং এই হাদিস হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এলানে মুস্তাফা। এই চেনে যারা হাত দিবে কিয়ামতের দিন এরকম চেন তৈরি হবে, জান্নাতে যাবে বিনা হিসাব ও কিতাবে, কোনো হিসাব হবে না, আযাবও হবে না। ইমাম মুসলিম বলেছেন ইয়াদখুলাল জান্নাহ মিন উম্মতি বেগাইরে হিসাব ওয়ালা আযাব, বিনা আযাব এবং বিনা হিসাবে জান্নাতে যাবে তার বাপ। এই হাদিসের উপর ইমাম বুখারী ঈমান রাখেন, ইমাম মুসলিমও ঈমান রাখেন, যার উপরে, যার কারণে বুখারী মুসলিম দুজনেই এই হাদিসের এই আকীদার উপরে চ্যাপ্টার কায়েম করেছেন। বুখারী শরীফ সহি বুখারীতে, মুসলিম শরীফ ইমাম মুসলিম সহি মুসলিমে এই বাব কায়েম করেছেন। তো জান্নাতে নিয়ে যাবেন না? জান্নাতে তো নিয়ে যাবেনই, বরং কোনো হিসাব লাগবে না। এই কথা বললে যদি আমার উপর রাগ হয়, বুখারীর উপরে গালি দেন যে আপনি হাদিস আনলেন কেন, বুখারীকে কেন দিবেন? রাসূল পাক বলেছেন। তো বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনে ছিলাম, এ কথা বলার জন্য আর আমি আপনার দিনে থাকতে পারলাম না। যে নবীকে ভালো লাগে তার দিনে যান, যাকে ভালো লাগে তার দিনে যান, আর ইনাকে মানলে পুরাপুরি হুজুরের কথাকে মানেন। তো এই খানদান পাককে যারা মুর্শিদ রূপে গ্রহণ করবে, এদের কি হিসাব কিতাব লাগবে? এটা আমার কথা? কার কথা? না, রাসূল পাকের কথা। আর এটা রিওয়ায়াত করেছেন বুখারী ও মুসলিম, এবং তাদেরও আকীদা। আর যারা ওই চেনে হাত দিবে, কোন চেনে? ইবলিসের একটা সাজারা আছে, সেটাকে বলা হচ্ছে কি সাজারাতুল মালাউনা। ওই সাজারাতুল মালাউনাতে যে হাত দিবে, ও যেখানে যাবে তারা সেখানে যাবে নাকি, তারা জাহান্নামে যাবে। তো ওই সাজারাতুল মালাউনা, ওই পীরের সংখ্যা দুনিয়ায় হয়ে গেছে বেশি, এই জন্য সাজারাতুত তাইয়্যিবা আহলে বাইত পাককে খুঁজে পায় না এরা। তো ভাই তাই বলবো প্রশ্নকারীকে,
আসল পীরকে খুঁজুন, তালাশ করুন। আল্লাহ পাক বলছেন কেউ যদি 1 কদম আমার দিকে আগায়, আমি তাকে তার দিকে আমি 10 কদম এগিয়ে যাই। তো আপনি যদি তালাশ করেন, খুঁজেন, অবশ্যই ভণ্ড পীর সমূহকে অতিক্রম করে কামেল মুর্শিদকে আপনি খুঁজে পাবেন। নিশ্চয়ই আহলে বাইত পাককে খুঁজে পাবেন যদি আপনার ইচ্ছা থাকে। কি উত্তর পেয়েছেন প্রশ্নের? আর কিছু প্রশ্ন?